এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কিন্তু মাওলার কবরে যায়ও না। হে নৌকার মাঝি, তুমি মেঘনার মতো, পদ্মার মতো বড় নদী পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, এখনো দরিয়ার কিনারে আছো। দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি, দেখো পালের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, বাদামের অবস্থা কি, রশির অবস্থা কি, দেখো বৈঠার অবস্থা কি। মাঝি খবরদার, পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে পাড়ি দিও না। মেঘনার মতো বিশাল নদী দেখা যায় না, বিশাল তুফান, বিশাল বাতাস, অনেক উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে। মাঝি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তার নৌকা নিয়া যদি মেঘনার মতো বড় নদীর মধ্যে পাড়ি জমাইয়াই বসো, যখন দুই দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, পচা তক্তার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া যাবে। যখন বাতাস তোমার বাদামের উপরে চাপ মারবে, পচা কাপড় ফারাত ফারাত সিরিয়া যাবে, রশি টাস টাস সিরিয়া যাবে, বৈঠা দাঁড় ভাঙ্গিয়া যাবে। মাঝে উপার যাইতে পারবা না, গহীন নদীর মধ্যে তলাইয়া যাবা, নৌকাও নাই, তুমিও নাই। হে 3.5 হাত নৌকার মাঝি ফয়জুল করিম, হে 3.5 আব্দুল্লাহ, হে 3.5 হাত নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা সমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে। মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এখনো দরিয়ার কিনারায় আছো। ইমানের অবস্থা দেখো, আমলের অবস্থা দেখো। তোমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি, রোজা বেশি না রোজা কাজা বেশি, চক্ষু কি ন্যাক বেশি করছে না গুনাহ বেশি করছে? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি করো না? ঈমান কি মজবুত না দুর্বল হয়ে গেছে? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুর্বল ঈমান পচা আমল নিয়ে যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার কাছে আমার কাছে আসবে, দেখবা আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। ওই আজরাইল যখন তোমার আমার রুহুর উপর থাবা মারবে, পচা ঈমান পচা আমল কিন্তু টিকবে না। আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। ও যুবক, ও আমার বাবা, তোমার সেই অল্প বয়সী মানুষ আমার মাওলার ইবাদত করে না। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, জুব্বা পরা, ফুটফুটে চেহারা। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র না, স্কুলে পড়ি। আমি কি মাশাআল্লাহ, এত সুন্দর সুন্নাত তরিকা কিভাবে চললা? বলে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়িতে থাকিয়ে পড়াশোনা করি। কিছু লোক আমাকে দাওয়াত দিয়া চরমনায় নিয়ে গেছে, চরমনায় ময়দানে যাওয়ার পরে আমার মাওলায় দ্বীনের বুঝ দিয়া দিছে। আমি এখন টুপি পাগড়ি পরিয়া লম্বা জামা গাড়ি স্কুলে যাই, কিন্তু উস্তাদরা টিটকারি করে, ছাত্ররা ফাইজলামি করে। নানা নানু সহ্য করতে পারে না, তারা নালিশ দিয়েছে বাপ মার কাছে, তারা আমাকে এখন ইউটিলিটি নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, বাবা তাহলে এত সকালে এত কেন তুমি আমল করো? একটু বড় হইয়া তারপরে সুন্নাত মোতাবেক চলিও। অমনি ছেলে 2 চোখের পানি ফালাইয়া দে, বলো, হুজুর বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, নানা নানু সব ছাড়তে পারি, আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না।
ও আমার 10 এর ছাত্র, আর তুমি কি দেখো নাই 9 এর কত ছেলেরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও মুসলমান সন্তানেরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে 7-8 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে তুমি আমি কেন পারবো না? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রেমে পড়িয়া আল্লাহর আশিক হইয়া যদি বদরের ময়দান নিজের জীবনকে বাজি রাখিয়া ঝাঁপাইয়া পড়তে পারে, তোমার আমার বয়স তো তার চেয়ে অনেক বেশি, তুমি আমি কেন পারবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তোমার আমার বয়স তো অনেক বেশি, তুমি আমি কেন পারবো না? আল্লাহ আল্লাহ বাবার সময় চলিয়া যাইতে আছে। ও মুরব্বী, একটু তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো, তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। ও নানা, ও দাদা, তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়া আসছ, এখন আমার মাওলার পথ ধরবা না। তোমার সে আমার সে বড় নিমখান আমার কেউ হইতে পারে না। আল্লাহ, ও আমার মা বোনেরা, কেন মাওলার পথ ধরবা না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু কি বলেন? আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের কথা শুনো। পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে, আটার চাকি ঘুরে দিক ঘুরে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। সরদার দু আলমের মেয়ের বিছানার অবস্থা জানো? আমার আর তার মাত্র একটা বিছানা ছিল, তাও একটা বকরির চামড়া। রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম, আর দিনের বেলায় সেই চামড়ার উপরে জানোয়ার দিকে খানা দিত। আল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরেতে 2-3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, কোনো খানা পিনার ব্যবস্থাও থাকতো না। আজকে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে, বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে, আজকে দালান কোঠার প্রেমে পড়িয়া গেছি, গাড়ি বাড়ির প্রেমে পড়িয়া গেছি। বাবারা, গাড়ি বাড়ি কোনো আপত্তি নাই, গাড়ি করো, বিল্ডিং এ থাকো, কিন্তু আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে সারিও না। আল্লাহ, এই মুহূর্তে কত মানুষ কোয়ার্টারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ বাড়ে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত, শুধু গুনার মধ্যে। আল্লাহ পাক ওদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেননি, বরং যেই মজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে, যেই মজলিস রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে, যেই মজলিসকে নিয়ে খুদ আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন, সেই মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বয়ান করেছেন, নিশ্চিত ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলে কিছু না কিছু বুঝছেন। ইসলাম কেন মানবো, ইসলাম কেন পালন করবো, ইসলাম কি জিনিস। দেখেন, আমি এই সূরা তেলাওয়াত করছি, আল্লাহ পাক এখানে আসরের কসম করছেন, সময়ের কসম করছেন। সময়ের কসম কেন করছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। কিসের গুরুত্ব? ওয়াল আসর কাসামতুল আসরা, আমি আসরের সময়ের কসম খেয়ে বলতেছি। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সেই ব্যক্তি দামি হয়। ভাই, মাইক একটু কমায় দেন, বাহিরের মাইক, সাউন্ড বক্স একটু বাড়ায় দেন, বাহিরের মাইক একটু কমায় দেন, সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সে ব্যক্তি সবচেয়ে দামি হয়, আর যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে না সে দামি হয় না। দেখবেন গাড়ির পিছনে লেখা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি,
কিন্তু আমার লিখতে মনে চায় যেই ব্যক্তি সময়কে ব্যবহার করতে পারে, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে, সেই জীবনের দাম আছে। আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না, ওই জীবনের কোনো দাম থাকতেই পারে না। বিশ্বাস হয় না? আমি উদাহরণ দেবো, বুঝতে পারবেন। সবচেয়ে দামি সময়, দেখেন আপনি ভালো একজন ছাত্র, সবকিছু পারেন, কিন্তু সময় মতো পরীক্ষা হলে গেলেন না, পাস করবেন না ফেল করবেন? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? আপনার টিকিট ভিসা সবই আছে, সময় মতো এয়ারপোর্টে যেতে পারলেন না, পেলেন আপনার জন্য অপেক্ষা করবেন, উড়াল দিবে। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? আপনি ভালো একজন কৃষক, কিন্তু যেই ফসল যেই সময় লাগাবার কথা দরকার, সেই সময় সেই ফসল লাগান নেই। যেই সময় যেই ফসল তোলার কথা, সেই সময় সেই ফসল তুলেন না, আগে বা পরে তুলছেন। যেরকম ধরেন আম, পাকার আগে আম পারছেন, আম পাকবে না পচবে? পোক্ত হওয়ার আগে ধান কাটছেন, ধান পচবে না পাকবে? কেন? কারণটা কি? সময়ের গুরুত্ব দেন। কিসের গুরুত্ব দেন না? সময়ের গুরুত্ব দেন। টাইমিং, সময় সবচেয়ে দামি। আপনি স্বীকার করতেছেন, টার্গেট করছেন পাখিকে, কিন্তু আমরা সময় মতো গুল্লি করেন নাই। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আগে পিছনে করছেন, দেখবেন ফাঁকা, খালি আওয়াজই হবে, পাখি বলবে না। সময় মতো হয় নাই। আপনি বর্ষি বাইতেছেন, মাছে যখন খুব দিছে একেবারে টু দি পয়েন্টে আপনি টান দেন নাই, আগে বা পিছনে টান দিছেন, মাছ বাঁচবে? কি মতো হয়নি? আপনি খেলতে গেছেন, ধরে নেন ক্রিকেট খেলতেছেন, কিন্তু টাইমিং মিলে নাই, সময় মিলে নাই, ব্যাটে এবং বলে আপনি আউট হবেন না গেম করবেন? কারণটা কি? সময় মতো হয়নি। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এ তো দুনিয়ার কিছু উদাহরণ দিলাম, এরকম সব বিষয়। সময় মতো চিকিৎসা না করলে রোগী বাঁচে না, সময় মতো অপারেশন না করলে বাঁচার আশা করা যায় না, সময় মতো বাচ্চা জন্ম গ্রহণ না করলে মারা যায়, বাচ্চা বাঁচে না। কথাটা বুঝাতে হবে। সবকিছু কিসের সাথে সম্পৃক্ত? এবার আখেরাত, যদি সময়ের গুরুত্ব না দেন, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, পড়বেন, এই পড়বো, হাত্তা মাযা তাকতুহা সুম্মা কাযা। জোহর রক্ত চলে গেছে, জোহরের সময় যেই কাজটা করতেন, উযু করতেন, কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কিরাত, কওমা, জলসা সব করছেন, কোনোটা বাদ দেন নাই, কোনোটা। কিন্তু সময় মতো পড়েন না, একটু সময়টা চলে গেছে, সময় মতো, কিন্তু সবকিছু করছেন। যখন কাজা করছেন তখন কি উযু করেন নাই, রুকু করেন নাই, সাজদা করেন নাই? আদার সময় যেই কাজ করতেন, কাজার সময় হুবহু এক কাজ, কোনো পার্থক্য নেই, কিন্তু সময় মতো পড়েন নাই। এই সময়টা চলে গেছে, এর জন্য ইচ্ছা করিয়া সময় বাদ দিয়া নামাজ পড়লে 2,88,00,000 জাহান্নাম। কয় কোটি? কি মতো নামাজ না পড়ার কারণে? বুঝেন নাই? ও কোনো গুরুত্ব না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো পড়তে হবে, সময়। এই আসরের নামাজ পড়বো, এই পড়বো, কাজ শেষ, আসর তো চলে গেছে। নামাজ কাজা না আদা? ইচ্ছা করলে বলেন আদার সময়ও যা করতেন, কাজার সময়ও একই করছেন, কিন্তু গোসল যদি ফরজ হয়, ফরজ গোসল আদায় করছেন, উযু ফরজ হইলে আবার উযু করছেন, কিয়াম করছেন, সব করছেন, কোনো পার্থক্য সময় মতো হয় নাই, কারবার শেষ। বুঝাতে পারিনি। দেখেন সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এই রোজা রাখছেন সারাদিন, এই আর 1 মিনিট বাকি, সূর্য ডোবার আর কিভাবে পানি পান করি না, অসুবিধা কি? 1 মিনিট বাকি থাকতে 1 ফোঁটা পানি পান করছেন, কারবার কি হয়ে গেছে জানেন? কি অবস্থা? 2 মাস
কাফফারা 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। বলতে হুজুর এত ভাঙছি কোনোদিন রাখি নাই, কারণ আপনি একটাই এত কন। সময় আসতেছে, এখন কিছু বলবেন, এখন না, সময় আসতেছে, সময় আসতেছে, অপেক্ষা করো। ক্যান্সারের জান যখন শুরু হয় তখন রোগীর কিছুই হয় না, কিছু বুঝে না, কিন্তু যখন ফাইনালে চলে যায় তখন বুঝবা অবস্থাটা কি হয়, ফেরার যায় না। তুমি যে ক্যান্সারের জান কলবের মধ্যে ঢুকাইতেছো, সময় আসুক তখন বুঝবা অবস্থাটা কি হয়। তা সময়ের গুরুত্ব না দিলে খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ আখিরাত। এই যুবকরা শোনো, সময় চলিয়া যাইতেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সময়কে, প্রত্যেকটা সেকেন্ডকে একটা মানিক তুল্য মনে করতেন, মানিক, ডায়মন্ড, সবুজ ইয়াকুত পাথর। উনি উদাহরণ দিচ্ছেন এইভাবে, এক কৃষক হাল চাষ করার জন্য জমিনের মধ্যে গেছে, হঠাৎ নাঙ্গলের ফালের মধ্যে টক 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 আওয়াজ। কিসের আওয়াজ? কৃষক খুঁজছে, খুঁজতে থাকে একটা কলস, ঢাকনা দেয়া, আটকানো। কৃষক মনে হচ্ছে পরামর্শ পাইছে, আর জীবনে কোনো টেনশন নেই, সবকিছু পেয়ে গেছে। কৃষক কলসের মুখ খুলছে, খুইলে দেখে সাদা সাদা মার্বেল। কৃষক আফসোস করছে, মানুষ পায় স্বর্ণ টাকা, আর আমি পাইছি কত মার্বেল। যাক, গুল্লি বাঁশ মারার অভ্যাস ছিল, গুল্লি মাছ বাঁচার কাজে গুল্লি বাঁশ মারার কাজে লাগবে। তাই কৃষক কলসির থেকে মার্বেল নেয়, মারে, গুল্লি বাঁশ মারে, মারতে মারতে মার্বেল প্রায় শেষ। হঠাৎ বন্ধুকে বলতেছে, বন্ধু চল না, জীবনে শহরে যাই, শহরে যাই, চল। চল যাই। জীবনে শহরে যায় নাই, শহর ঘুরতেছে, সুন্দর সুন্দর দোকান, মার্কেট, সবকিছু ঘুরতে 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 এক দোকানের কাছে গিয়ে দেখে সবচেয়ে আকর্ষণীয় এক দোকান, স্বর্ণের সুকেস, সবচেয়ে দামি। সেই স্বর্ণের সুকেসের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা, সেই পেয়ালার মধ্যে একটা মার্বেল রাখা, আর কোনো মালও নাই। কৃষক মিসকে হাসিস, দেখেন হাসির মধ্যে ব্যঙ্গ হাসি, রহস্যের হাসি, দুঃখের হাসি, সুখের হাসি আছে কি নাই? যেহেতু ওই ব্যক্তি দোকানদার, অনেক দামি দোকানদার, উনি তো আর হাসির মধ্যে কিন্তু বুঝছে এই হাসি যেমন তেমন হাসি না। এবার দোকানদার ডাকছে, যুবক এদিকে আসো। ভর খায় গেছে, জীবনে তো শহরে আসে নাই, ফার্স্ট। তুমি হাসছো কেন? এমনিতেই। না, তোমাকে বলতে হবে তোমার হাসির মধ্যে কারণ আছে। না, এমনিতেই হাসছি, ভয় পেয়ে গেছে। না, তোমাকে বলতে হবে। ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলবো, সমস্যা কি বলো? দেখেন, আমি জীবনে শহরে আসিনি, প্রথম শহরে আসছি। শহরের মধ্যে আপনার দোকানটা সবচেয়ে ভালো, কোনো মালও নাই, কিন্তু আমি আশ্চর্য, আমি পাগল টাগল নাকি? ওই স্বর্ণের পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন? কি বলো না কেন? তুই কি শুনছো 7 রাজার ধন মানিক? শুনছি তো। এইটাই তো সেই 7 রাজার ধন মানিক, এইটাই তো সেই 7 রাজার ধন মানিক। আপনি আমার সাথে ইয়ারকি ফাইজলামি করা শুরু করছেন নাকি? আমি গ্রাম্য মানুষের জন্য এরকম কত মানিক গুলাল বাস মাইরে উড়াইয়া দিছি, মনে হয় 2-1 আমার পকেটে ওরম ফট কইরা সে একটা মার্বেল বের করছে। এর মধ্যে দোকানদার দাঁড়ায় গেছে রিসেপশনের জন্য। তাহলে আমার চেয়ারে বসো, এখানে বসো, সম্মান ইজ্জত দেয়। এখন কৃষক মনে করতেছে না এটা আর্টিফিশিয়াল কিছু না, তো আসলে অরিজিনাল। যখন কৃষক বুঝতে পারছে আমি না চেনার কারণে, না বোঝার কারণে আমি গোটা দুনিয়ার সম্পত্তি হারায় ফেলাইছি, এই কথা বলিয়ে কৃষক এক চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু না, সেই মানিক আর খুঁজে বের করা আর কোনোদিন আসবে না। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের প্রত্যেকটা সেকেন্ড সময়টা মানিক তুল্য। কি তুল্য বলেন না সবাই? সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে, কয় সেকেন্ড লাগছে বলেন তো? একটা নেকি কি জিনিস? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? এইমাত্র কত নেকি হয়েছিল না? সাহাবারা প্রশ্ন করছে, কয় নেকি? বলে একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়,
কত লম্বা, কত চওড়া, কত উঁচা, গোটা পাহাড়টাই পাথরের, কত ওজন। যদি গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, তার যে দাম, তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এখন বুঝেন তো এই সময়ের মধ্যে কত দামি, কত নেকি কামাতে পারেন। দেখেন এর জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسس اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে, ওই সময়টুকুর জন্য যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিয়েছে। আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আল্লাহ, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা নেক যদি পড়তাম, একটা নেক, তাহলে আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত, গুনার পাল্লা হালকা হয়ে যেত। ওরে, আর একটা নেক করতে পারলে আমি হাউজে কাউসারে পানি পান করতে পারতাম। উফরে, আর একটা নেক হলে আমি পুলসিরাত পাড়ি দিয়ে চলিয়া যাইতাম। আর একটা নেক হলে আরো সে নিচে জায়গা পাইয়া যাইতাম। আর একটা নেক পাইলে আমার জান্নাত এইটা হইতেন, আমার জান্নাত এইটা হইয়া যাইত। আমার উদ্যান এইটা হইতেন, আমার উদ্যান ওইটা হইয়া যাইত। বলেন তো এই নেক কামাই করে কিসের মধ্যে? সময়ের মধ্যে। কিসের মধ্যে? এখন মনে করেন সময় কত দামি। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, জিকির করেন, সমস্যা কি? রিক্সা চলতেছেন, সমস্যা কি? আপনার কোনো কাজ আছে রিক্সায়? আপনি রিক্সা চলতেছেন, কোনো কাজ আছে রিক্সায়? জবানটাকে মাওলার কাজে লাগাইয়া দেন না, সমস্যা কি আপনার? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাও দিয়ে হাঁটেন, চক্ষু দিয়ে দেখেন, জবানটার কাজটা ওটা জিকিরে লাগায়। আপনি নিজে ড্রাইভ করতেছেন, চোখ দিয়ে ড্রাইভ করেন, পাও দিয়ে ব্রেক অ্যাক্সিলারেটর চাপেন, হাত দিয়ে স্টিয়ারিং ধরছেন, কিন্তু জবানের কাজটা ওকে জিকিরে লাগায় দেন, জান্নাতে অগ্রসর হতে থাকেন। সমস্যা কি আপনার? দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন সময় কত গুরুত্ব। এক ব্যক্তি জীবনভর বেঈমানি করছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা সাকরাতুল মাউত আসে নাই, আখিরাতের মানজার তার চোখের সামনে আসে নাই, এর আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছে। এই পড়ছে তো বাস সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, আখিরাতের মানজার চলে আসছে। লোকটা মুমিন না বেঈমান? কথা বলেন। লোকটা আর এক ব্যক্তি বাস এই এক সেকেন্ডের পর যখন সাকরাতুল মাউত দেখছে, আখিরাতের মানজার চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজ হবে? সময় মতো হয়, সময় মতো কলেমা পড়তে যুবকরা সময় চলিয়া যেতে। তুমি এই সময়ের মধ্যে জান্নাতের অনেক উঁচায় উঠতে পারো, অনেক। শোনো, একই ব্র্যান্ডের দুইটা মোটরসাইকেল, একই ব্র্যান্ডের দুইটা গাড়ি, একই ব্র্যান্ডের BMW, মার্সিডিজ, ল্যামোজিন, একই ব্র্যান্ডের, একই পাওয়ারের। একটা গাড়ি 50 বছর আগে তার গন্তব্য স্থানে রওনা করছে। মাইক এরম করে কা? একটা গাড়ি 50 বছর আগে গন্তব্যস্থানে রওনা করছে। কত বছর আগে? আর একটা গাড়ি 50 বছর পরে রওনা করছে। একটা গাড়ি আর একটা গাড়ি, ব্র্যান্ড, পাওয়ার, সবকিছু, কিন্তু 50 বছর আগে যে গাড়িটা গন্তব্য রওনা করছে আর যেটা 50 বছর পরে রওনা করছে, আমাকে বলো তো 50 বছরের পরের গাড়ি আগের গাড়িকে ধরতে পারবে? কেন? কারণটা কি? তুমি এক্সিলারেটর বাড়াবা, তারও তো এক্সিলারেটর আছে। তোমার রাস্তা ওপেন, তারও তো রাস্তা ওপেন, কিন্তু সে তো 50 বছর। ধরবা কিভাবে? তার কাছে পুষবা কিভাবে? এবার আমাকে বলো, যে যুবকটা 50 বছর আগে জান্নাতের দিকে রওনা করছে আর যে যুবকটা 50 বছর পরে জান্নাতের দিকে রওনা করছে, আমাকে বলো তো, যেই যুবকটা 50 বছর আগে রওনা করছে, তুমি 50 বছর পরে তাকে ধরবা কিভাবে? তুমি জান্নাতে যাবে না তা বলছি না, কিন্তু
দেখো জীবনে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ঈমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে বটে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। বুঝতে পারি একটা যুবক 50 বছর আগে নামাজ শুরু করছে, প্রতিদিন কত? 5, 365 দিন হিসাব করেন, এবার হিসাব করেন। আর তুমি মাত্র 5 ওয়াক্ত সময়, 5 ওয়াক্ত নামাজ মাত্র এই সময় শুরু করছো। তার আমল নামায় কত আর তোমার আমল নামায় কত? তুমি মাত্র টুপি মাথায় দেওয়া শুরু করছো। একটা যুবক 50 বছর আগে টুপির নেকে তার সব ভরে ফেলাইছে, খালি টুপির নেক। আর তুমি মাত্র টুপির নেক জমা দেওয়া শুরু করছো। একটা যুবক 50 বছর আগে দাড়ি রাখার পরে দাড়ির অ্যাকাউন্টে তার দাড়ির নেকের কোনো অভাব নাই, আর মাত্র তুমি দাড়ির নেক শুরু করছো। একটা যুবক সুন্নতি জামাত 50 বছর আগে শুরু করছে, তুমি মাত্র শুরু করছো। একটা যুবক 50 বছর আগে পর্দা শুরু করছে, আর তুমি মাত্র পর্দা করা শুরু করছো। একটা যুবক 50 বছর আগে তার চোখকে হেফাজত করছে, আর তুমি মাত্র শুরু করছো। একটা যুবক 50 বছর আগে তার জবানকে আমার মাওলার জিকিরে লাগাইয়া দিছে, আর তুমি মাত্র আমার মাওলার জিকির শুরু করছো। তুমি জান্নাতে যাবে না তা বলছি না, কিন্তু যেই ব্যক্তি 50 বছর আগে জান্নাতের পথে রওনা করছে, ওই ব্যক্তির সমান তুমি কিভাবে হবা? ওই একই জান্নাত তুমি কিভাবে যাবা? বাবারে, সময় চলিয়া যাইতে আছে, ইবাদত করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঈমান আমল আখলাক না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পৌঁছাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো, জামা পরো, জাহান্নামীদেরকেও একটা জামা পরানো হবে, কিন্তু উলের কোনো জামা না, সুতির কোনো জামা না, না কোনো রেশমি কাপড়ের জামা হবে। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আগুনের পোশাক যখন জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। শরীরের মধ্যে আগুনের জামাটা সেট হয়ে যাবে। নাফরমান 2 হাত দিয়ে জামা সেরার ব্যর্থ চেষ্টা করবে, কিন্তু জামাও সেরতে পারবে না, সহ্য করতে পারবে না। শুধু শরীরের মধ্যে আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া। মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।